আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমার বয়স হচ্ছে 19 বছর। তো হম হম। মসজিদে যখন যাই, মসজিদের কিছু কিছু আঙ্কেল আছে আমার সাথে, কেমন যেন বয়স কম হওয়ার কারণে কেমন যেন একটু আজব আজব আচরণ করে, যেমন ধমক দিয়ে কথা বলে। আরেকবার হম এক মসজিদে গিয়েছিলাম, আমি সামনের কাতারে বসেছি, আমাকে এসে বলছে কি, তোমাকে পিছের কাতারে বসতে হবে। কারণ কি? হম হম। কারণ মসজিদ কমিটির ওরা নাকি সামনের কাতারে বসবে, এমন আচ্ছা। কথা বলে। হম আবার তো আল হাদিস মসজিদে যাওয়ার পর তো একজন আলেম এসেছিলেন, তো উনার বক্তব্য শুনছি আমি একবারে ফার্স্ট লাইনের দিকে হম। বসে, আমাকে আবার এসে বকার মতো করে কথা বলছে, একবারে আই আই মসজিদে চিৎকার করে। তো সে তাদের জন্য এটা আহলে উপদেশ হাদিস চাচ্ছি। মসজিদেও আহলে হাদিস জি, মসজিদে এই কাজ করেছে। জি, আল্লাহ এই হেদায়েত জন্য করে। তাদের জন্য উপদেশ চাচ্ছি, যাতে আমাদের সাথে যেন খারাপ ব্যবহার না করে। জি, 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 জি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন 19 বছর বয়স আপনার, আর মাশাআল্লাহ মসজিদে আগে ভাগে গিয়ে সালাতের সময় সামনে বসার চেষ্টা করেন প্রথম কাতারে, এবং কোনো আলোচনায় মসজিদের সামনে বসেন। এই ক্ষেত্রে মসজিদে যে সব বয়োজ্যেষ্ঠ মুসল্লিরা রয়েছেন তারা কটু দৃষ্টিতে দেখেন, ঘৃণার নজরে দেখেন, বরং বকাও দিয়েছেন। এমনকি আহলে হাদিস মসজিদে এটি দুঃখজনক। আমরা জানি যে হানাফি মসজিদে বাচ্চাদেরকে পিছন দিকে তাড়িয়ে দেয়। তো হানাফি আমাদের দেশে যারা প্রচলিত হানাফি তারা তো আর খাঁটি হানাফি না, তারা হয় দেওবন্দি, না হয় বেরেলভি, না হয় আর কিছু। খাঁটি হানাফি আসলে নয়, যার ফলে তাদের মধ্যে অনেক বেদাত রয়েছে, ভুলভ্রান্তি রয়েছে। তো তারা যদি এরকম কাজ করে তাহলে তাদের কাছে এটা অসাধারণ কিছু না, স্বাভাবিক ব্যাপার। জি, এগুলো তারা করে হলো এই ভুলগুলো। কিন্তু অবাক হলাম যে আহলে হাদিস মসজিদ এই খারাপ আচরণ আপনার সাথে করেছে। নিঃসন্দেহে তারা নামে আহলে হাদিস, কিন্তু তারা আদর্শিক আহলে হাদিস নয়। হয় তারা জাহেল, কোরআন হাদিসের জ্ঞান রাখে না, আর না হলে অহংকারী, যে একটা যুবক ছেলে বা অল্প বয়সী ছেলে সামনে বসবে। কেন সামনে বসবে? অহংকার কাজ করেছে। কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা বাদ দিয়ে যখন মানুষ খেয়াল খুশি চলবে, তখন এইরকম ভুল এবং অন্যায় আর বাড়াবাড়ির শিকার হবে। জি, এ হচ্ছে অবস্থা। আল্লাহ যেন তাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। এবং তাদের জন্য উপদেশ দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, সুসংবাদ দাও। আবশির, আসো আসো, জি, আকৃষ্ট করো। ওয়ালা তুনাফিরু, তাদেরকে তাড়িয়ে দিও না, ঘৃণা ছড়ায়ও না। ইয়াসসিরু, সহজ করো, আরো বলছেন সহজ করো, সবকিছু সহজ, ইজি। সামনে বসছে, চলো চলো সামনে বসো, আরো সামনে করে নিয়ে বসো, সহজ করে দাও। ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না, কঠিন করে দিও না। এবং রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আহসানাকুম আহাসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই সব লোকেরা যাদের চরিত্র সবচেয়ে ভালো। তাহলে চরিত্র কোথায়? মসজিদে এসে যদি আমরা ইসলামিক চরিত্র দেখাতে না পারি, মুসলিম ভাই বোনদের সাথে আমাদের আগামী যে আমাদের যে ভবিষ্যৎ যারা যুবক বা কচিকাঁচা, তাদের সাথে যদি আমরা ভালো আচরণ না করতে পারি, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, এই শিক্ষা দেওয়া হয়েছে। এই নয় যে শুধু বড়দেরকে সম্মান করতে হবে। এটাও বড় অজ্ঞতা যে বড়রা অনেকে মনে করে যে আমাদেরকে সবসময় জি হুজুর জি হুজুর করতে, আর ছোটদেরকে কি করতে হবে এই খেয়াল নেই। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছে, লাইসা মিন্না, আমার দলভুক্ত নয়, আমার আদর্শের নয়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদের ওপর মায়া করে না, দয়া করে না। আদর করতে হবে, স্নেহ করতে হবে, টেনে নিতে হবে। ওয়ালাম ইউআক্কির কবীরান, আর বড়দের শ্রদ্ধা সম্মান করে না। বড়দের সম্মান যেমন করা ফরজ, তেমন ছোটদের আদর স্নেহ করা, ভালোবাসা দেওয়া ফরজ। আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। তারপরে এইসব ছেলেরা আসছে, তো আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আজকাল যুব জেনারেশন ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে।
বেদিন হয়ে যাচ্ছে, শিরক কুফরি শিকার হয়ে যাচ্ছে, নাস্তিকতার শিকার হয়ে যাচ্ছে, শয়তান তাদেরকে গ্রাস করে নিচ্ছে। তো এইরকম যুবকরা ইসলামের দিকে ফিরে আসছে, এদেরকেও তো আহলান সাহলান করা উচিত, এদেরকেও তো বুকে জড়িয়ে ধরা উচিত, এদের জন্য স্পেশাল দোয়া করা উচিত, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন আরো বেশি। তো এতেই আমি যথেষ্ট মনে করছি যেন এই ভুলগুলি না থাকে, বরং আমরা পাশে নিয়ে সালাত আদায় করবো, তাদেরকে পাশে বসিয়ে রাখবো। হ্যাঁ, যদি দেখা যায় যে বাইরের মেহমানরা আসবে, কোন একটা হয়তো আলোচনা চক্র আছে, বাইরের মেহমানরা এসে বসবে, তার জন্য কিছু স্পেশাল জায়গা, খাস জায়গা রেখে দেন যে এই জায়গাগুলো গেস্টের জন্য, সেটা জায়েজ আছে। কিন্তু মসজিদ এবং হজের ময়দান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মনে রাখবেন, মেনা মোনাফ মান সাবাক। মেনা সম্পর্কে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেনা অবস্থানের জায়গা, যে আগে আসতে পারে তার জন্য, যে যেখানে এসে আগে বসতে পারে সেটা হচ্ছে তার অবস্থানের জায়গা। মসজিদ হচ্ছে এইরকম, আগে থেকে এই জন্য মসজিদের কোন জায়গা বুকিং দিয়ে রাখা, এটা জায়নামাজ বিছিয়ে রেখেছে মুসাল্লা, যে এটা হচ্ছে আমার জন্য রিজার্ভ করা আছে, হারাম, এটা জায়েজ নয়, শরীয়তে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, এবং যারা এই ভুলগুলি করে আল্লাহ তাদেরকে যেন সুজ্ঞান দান করেন এবং তাদের সংশোধনের তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খায়রান। এই